আজকের আলোচনার পরে যদি তোমরা মনে মনে চিন্তা করতে পারো, মনটাকে স্থির করে যদি ডিসাইড করতে পারো গো যে হুজুর আমার জীবনে আমি কত অন্যায় করেছি, আমার জীবনে আমি কত অপরাধ করেছি, এই অপরাধ কিভাবে মুক্তি পাবো গো, আমি তোমাদের জন্য বন্ধু বলে দিতে চাই। খেয়াল করে শোনো, আমার নবীজি বলে দিয়েছেন, তোমরা যদি ভয় ভীতি তোমার হৃদয়ের মধ্যে যদি তুমি জমা করে চলতে পারো রে, আমার নবীজি যুবকদের জন্য চমৎকার মেসেজ দিয়েছেন। আমি দুইটা মেসেজ তোমাদেরকে শোনাবো। আমার নবীজি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী, আপনার নবী তু জাহানের বাদশা নবী, তিনি বলেছে, ও ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরের যুবক, আমি হৃদয় থেকে বলছি রে বন্ধু, আমার নবী বলেছে তোমার টেনশন করতে হবে না, তোমার জন্য জান্নাতে লিডার হয়ে যাবে আমার নবীজির কলিজার টুকরা দুইটা, ইমাম হাসান হুসাইন, দুই ভাই। এখন বুড়া মানুষ মনে মনে চিন্তা করবে, কি করবে? বুড়া মানুষ মনে মনে চিন্তা করবে, বলে হুজুর আমরা কি বুড়া হইয়া ফালানি গেলাম? না না না, আপনারা বুড়া তো হইছেন এই দুনিয়ায়, আপনি যদি আল্লাহর প্রিয় হয়ে কবরে যান, আপনাকে একবারে তাগড়া জোয়ান বানাইয়া জান্নাতে ঢোকানো হবে। 30-35 বছরের জোয়ান, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খবর মজা নি চাচা? মজা লাগে? লাগে? আলহামদুলিল্লাহ বলেন। আরে আল্লাহ রে, আলহামদুলিল্লাহ তো মজা হয় না, লবণ ছাড়া খাবারের মতন। এই আপনি সারা জীবন আলহামদুলিল্লাহ কইলে আপনাকে যে আল্লাহ নিয়ামত দিয়েছে সে শুকরগুজার করতে পারবেন? আপনাকে তো আল্লাহ শিয়াল বানাইতে পারতো, কুকুর বানাইতে পারতো, জঙ্গলের নিকৃষ্ট প্রাণী বানাইতে পারতো। আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, সুবহানাল্লাহ। এর মধ্যে শ্রেষ্ঠ হলো মুসলমান, সুবহানাল্লাহ বলেন না? আখির নবীর উম্মত আমরা দামি, আলহামদুলিল্লাহ তো চিল্লায় বলা দরকার। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও, হেট ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আপনারা মনে মনে কননি যে হুজুর সুবহানাল্লাহ খালি কইতেই কয়। এই সুবহানাল্লাহ কইবেন আপনি আপনার নিজের জন্য, আমার জন্য না, আপনার জন্য। কারণ আমি আপনাকে যা দিচ্ছি এটা আপনার নিজের জন্য দিচ্ছি। কারণ আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, ও বিলিভার সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারকে বলেছে, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা সবাই আমার পরিবারের একটা অংশ, কারণ আপনারা যেহেতু নবীর প্রেমিক, আখির নবীর উম্মত। সেই সুবাদে আমরা একজন আরেকজনের না, নাকি আমাদের মধ্যে দূরত্ব আছে? আমরা একে অপরের। যুবক, ওই যে আমি বলেছি, আমার দিকে তাকাও, সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। অনেক আবরণ ভেদ করে বন্ধু সূর্যের কিরণ আমার কাছে আসে। হিট স্ট্রোকে অনেক মানুষ বন্ধু মারা যায় কি যায় না? এত দূর থেকে সূর্যের আলো আসে, সইতে পারি না। কাল হাসরের দিন এটা একেবারে সোয়া হাত উপরে থাকবে, গলে যাবে রে, বডি ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে বন্ধু পরিবেশ। তুমি কান্নাকাটি করবা, কিন্তু সেই দিনেও যুবকদের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক যুবকদের জন্য সেই দিনেও আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামত হলো বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, তিনি বলে দিয়েছে, ও হরিপুরের যুবক তোমরা শোনো, আমার আল্লাহ কাল হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষের জায়গা দিবে। কয় শ্রেণী? 7টা দলকে। কয়টা দল? বলে হুজুর আরশের নিচে কেন দিবে? আসমানের নিচে কি জায়গা হবে না? সেদিন তো আসমান থাকবেই না। কে? আল্লাহ বলেছেন সূরা ইনফিতরের শুরুতে 30 পারা, আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ
ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আকাশ বন্ধু ভেঙে চুরে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। ও বন্ধু, সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে রে বান্দা, তোমরা টেনশন করো না। ওই সেই দিন যৌবনকালে তুমি আমল করেছো, যৌবনকালে তুমি আলেমদের সাথে প্রেম করেছো, যৌবনকালে তুমি বেশি বেশি করে তওবা করেছো, এই কাজ করতে করতে তুমি আল্লাহর প্রিয় হয়ে গেছো। আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার জন্য এই 60টা দলের মধ্যে একটা দল থাকবে সেদিন আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক যুবক। আরে জোরে, আরে জোরে। খবরটা খুব মজার না? আপনাদেরকে আমি আরেকটু মজা দেই, সহজে আপনারা আরো বেশি আশ্বস্ত হবেন আল্লাহ কতটা দয়ার সাগর সেটা বুঝতে পারবেন। শয়তান আল্লাহরে কয়, আল্লাহ আমি তোমার ওই বান্দাগুলোকে ওই পর্যন্ত ধোঁকা দিতে থাকবো যেই পর্যন্ত তার দেহে প্রাণ আছে। আমার আল্লাহটা ডাক দিয়ে বলে, শয়তান তুমি শোনো, আমিও কথা দিলাম আমি আমার ওই বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত তারা ক্ষমা চাইতেই থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে আমরা ক্ষমা চাইবো কিনা আল্লাহর কাছে? তওবা করবো কিনা? আপনি যদি তওবা করতে গিয়ে মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি আপনি ফালান, আমার নবীজি কথা দিয়েছে একটা ফোঁটা মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি ফালাও, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিবে। এবার একটা ঘটনা বলি, ছোট্ট একটা হাদিস বন্ধু। জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচার করলেন, ব্যভিচারের মাধ্যমে তিনি সন্তান ধারণ করলেন। সন্তান ধারণ করার পরে ওই মহিলার বাবা কি করলেন, আমার নবীজির জামানায় আমার নবীজি ওই জোহাইনা গোত্রের ওই মহিলাটাকে আমার নবীজির কাছে নিয়ে গেলেন, বিস্তারিত সকল কিছু খুলে খুলে বললেন। বিস্তারিত সকল কিছু খুলে খুলে বলার কারণে আমার নবীজি বললেন, যাও যাও। বাবাকে বললেন, খেয়াল করেন আমরা সবাই পাপী, আমি যদি বলি পাপীকে সবাই হাত তুলবো, কিন্তু নেকিকে বললে কেউ হাত তুলবো না, কারণ আমরা নিজেদেরকে এখনো নেককার বলে দাবি করতে পারি না। বাবা মেয়েটাকে নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার এই মেয়েটা ব্যভিচার করলো, ব্যভিচার করার পরে তার গর্ভে সন্তান চলে আসলো। আমার নবীজি দেখে বললেন, যাও যাও যাও, তুমি তোমার মেয়েটাকে তোমার বাড়ি নিয়ে যাও, ওই পর্যন্ত তাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকো। কি করতে থাকো? তাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকো। তুমি তাকে যখন সন্তান প্রসব করবে তখন এই মহিলাটাকে তুমি আমার কাছে নিয়ে আইসো। এই কথা যখন বললেন, এবার বাবা কি করলেন, মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেলেন। মেয়েটাকে বন্ধু আদর যত্ন করে লালন পালন করে করে বন্ধু বড় দিন যখন ফুরিয়ে গেল, বাচ্চা যখন প্রসব করলো, করার পরে নবীজির কাছে নিয়ে আসলো। আসার পরে প্রাণের নবীজি গভীর খেয়াল, আপনি চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কতটা দয়াময় বন্ধু। এবার মেয়েটাকে যখন নিয়ে আসলো, আনার পরে ওই মেয়েটাকে আমার নবীজি বললেন, তুমি গর্ত খনন করো। গর্ত খনন করার জন্য অর্ডার করলেন, গর্ত খনন করা হলো। এবার বললেন তার বডির কাপড় দিয়ে তাকে বেঁধে ফেলো। বেঁধে ফেলা হলো। বাঁধার পরে তাকে গর্তের মধ্যে ফালানো হলো। গর্তের মধ্যে ফালাইয়া পাথর নিক্ষেপ করতে শুরু করলো। পাথর নিক্ষেপ করতে 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 বন্ধু একটা সময় মহিলাটা ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গর্ত পাথর মারতে মারতে বন্ধু এই মহিলাটা ইন্তেকাল করলো। মহিলাটা ইন্তেকাল করার পরে সকল সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেল। আমার নবীজির অর্ডারে তাকে পাথর মারা হলো। পাথর মারতে 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 তাকে হত্যা করা হলো। এবার কে রে ওই মহিলার জানাজা পড়াবে? এটা একটা চিন্তার কথা কিনা বলে? কারণ নবীজি তো সামনে আছে। এখানে সমাধান একমাত্র আপনার আমার প্রাণের নবীজি দিবেন। বন্ধুরে আমার, সবাই টেনশন করতে করতে আমার নবী সেটার অবসান ঘটিয়ে দিলেন। অবসানটা হলো এমন, ও বন্ধু আপনার আমার প্রাণের নবী এবার ওই মহিলার জানাজা পড়াইয়া দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করে দিলেন? এই মহিলাটার জানাজা পড়িয়ে দিলেন। ওই মহিলাটার যখন জানাজা পড়িয়ে দিল,
জানাজা পড়িয়ে দেওয়ার পরে কেউ সাহস করে না আমার নবীকে প্রশ্ন করতে, কিন্তু হযরত ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি তো বললেন তাকে পাথর মারার জন্য, পাথর মারতে 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 তাকে হত্যা করা হলো। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি দেখতে পাইলাম আপনি নবী তাকে জানাজা পড়িয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কেমন করে সম্ভব? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমরা তো জানো না এই মহিলাটা এমন তওবা করেছে যে তওবাটা মদিনার জঘন্য 70 জন পাপীকে যদি ভাগ করে দেওয়া হয়, এই একটা মহিলার তওবা 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনারা বলেন ওই মহিলার জানাজা আমার নবী পড়াতে পারে কি পারে না? তাহলে ব্যভিচার করে সন্তান ধারণ করলো, আমার নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছে, এমন তওবা করেছে মদিনার 70 জন পাপীকে যদি একটা মহিলার তওবা ভাগ করে দেওয়া হয়, তাহলে সকলের কি গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে তওবায় আমাদের দাম বাড়াবে না কমাবে? আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, অপরাধের জন্য আমরা কি করব? আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি দাম কমে না বাড়ে? আরো জোরে বলেন, আরো জোরে। আমি আরেকটা মজার খবর আপনাদেরকে শোনাই হাদিস শরীফ থেকে। এটি কিন্তু কানো কাল্পনিক গল্প বানানো নয় বন্ধু, হাদিস শরীফ। আমার দিকে তাকান, এইটা বলে আমি আরেকটা আলোচনা, ওই যে বলেছি বাস্তবতা নিয়ে আলোচনা করব, ওই বাস্তবতা নিয়ে আপনাদের সামনে বন্ধু আজকে আলোচনা করব। আরেকটা ওয়াজ করবনি তওবা নিয়ে, আরেকটা মজার জায়গা, খুব মধুর একটা হাদিস বন্ধু। একজন লোক 99টা খুন করছে। কয়টা? 99টা হত্যা খুন করার পরে একজন খ্রিস্টানের কাছে চলে গেল। তিনি একজন ধর্মযাজক ছিলেন। ওনার কাছে গেলেন, উনি বুজুর্গ ছিলেন। ওনার কাছে গিয়ে প্রশ্ন করলেন, আমি একটা একটা করে 99টা খুন করছি, আল্লাহ আমার অপরাধ ক্ষমা করবেন? উনি বললেন না। না বলতে দেরি, এবার কি করলেন তিনি? কেন না করলো? তাকেও সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলেছে। কয়টা হইছে? সমান 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 কয়টা হইছে? 100টা হইছে। 100টা হত্যা করার পরে এবার তিনি বন্ধু আরো বুজুর্গ খুঁজতেছেন। খুঁজতে 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 আল্লাহর একজন প্রিয় লোকের খবর পাইলেন। ওনার কাছে যায় বিস্তারিত খুলে বললেন। খুলে বলার পরে এবার তিনি উত্তর দিয়ে দিলেন, অবশ্যই তোমার জন্য কত ক্ষমার দরজা খোলা আছে রে, কিন্তু এই ক্ষমাটা তোমাকে কেমন করে চাইতে হবে? তুমি যেখান থেকে এসেছো সেখানে আর ফিরে যেতে পারবা না, কারণ সেখানের মানুষগুলো খারাপ। আমি এমন একটা জায়গার ঠিকানা তোমাদেরকে দিব, এমন একটা জায়গার ঠিকানা আমি তোমাদেরকে দিব, ওই ঠিকানা মোতাবেক তুমি চলে যাবে, তাদের সাথে থাকবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করবে, তোমাকে ক্ষমা করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার তিনি কি করলেন? ওই বুজুর্গ লোকের কথা শুনে তিনি হাঁটতে হাঁটতে বন্ধু যেখান থেকে এসেছেন ওই রাস্তা অতিক্রম করে তিনি উল্টা দিকে যেই দিকে দেখিয়ে দিলেন সেই দিকে তিনি চলতে শুরু করলেন। যাইতে শুরু করলেন বন্ধুরে আমার, যাইতে 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 রাস্তার মধ্যে বন্ধু 2 দল ফেরেশতা তাকে এসে ঘেরাও করে ফেললো। কয় দল ফেরেশতা? এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। এক দল বলতেছে, জাহান্নামী দল বলতেছে তার প্রাণ পাখি, কারণ তার মৃত্যুর সময় হয়ে গেছে ওই জায়গায়। এক দল বলতেছে তোমাকে আমরা তোমার প্রাণ পাখি কেড়ে নিব। এখন জান্নাতীরা বলতেছে না না না, তার প্রাণ পাখি হরণ করতে দিব না। কে করতে দিব না? আমরা জান্নাতীরা নিয়ে যাব। 2 পক্ষের মধ্যে 2 গ্রুপের মধ্যে বন্ধু তর্ক বিতর্ক চলতেছে। তর্ক বিতর্ক চলতে 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 শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা দানকারী হিসাবে আরেকজন ফেরেশতা আসলো। এসে এবার ওই ফেরেশতারা বন্ধু
দুই দল দুই গ্রুপের মধ্যে সমাধান করার জন্য একজন আসলো। আসার পরে তিনি বললেন, আমি একটা ফয়সালা করব, তোমরা দুই দল মেনে নিবে কিনা? কয় হ্যাঁ আমি মেনে নিব। মেনে নিবেন? কয় হ্যাঁ মেনে নিব। ফয়সালাটা কি? তোমরা রাস্তাটা মাপো, সে যেই দিক থেকে এসেছে ওই দিকে রাস্তা বেশি, নাকি যেই জান্নাতীদের ক্ষমা পাওয়ার জন্য যেই দিকে রওনা হইলেন ওই দিকে রাস্তাটা বেশি? যেই দিকের রাস্তাটা বন্ধু বেশি হবে কম হবে ওই দিকে তারা তার প্রাণ পাখিটা নিয়ে যাবে। এবার বন্ধু রাস্তা মাপা শুরু হলো, কতটুকু রাস্তা এসেছে আর জান্নাতি ক্ষমা পাওয়ার জন্য, জান্নাতীদের সাথে মিলিত হওয়ার জন্য কতটুকু রাস্তা বাকি আছে। যখন মাপা হলো, মাপার পরে চাইয়া দেখলেন যেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে মাত্র আধা হাত বন্ধু বেশি গেছে। কত হাত? আধা হাত, মানে জান্নাতীদের দিকে একটু বেশি চলে গেছে। তার মানে এই দিকের জায়গা কম, যেই দিক থেকে আসছে সেই দিকের জায়গা বেশি। তার ওনার ফয়সালাটা ছিল যেই দিকের জায়গা কম হবে ওই দিকের ফেরেশতা তার প্রাণ পাখিটা কবজ করবে। এবার বন্ধু কি করলেন? ওনার কথা অনুযায়ী, বিচার অনুযায়ী এবার যখন দেখলেন আধা হাত পরিমাণ ওই জান্নাতীর দিকে বন্ধু এগিয়ে গেছে, আমার আল্লাহর ফয়সালা অনুযায়ী পরে ওই ফেরেশতার ফয়সালা হলো তার প্রাণ পাখি নিবে জান্নাতীরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন সে কি করছে? 100টা খুন করেছে। আমি আপনাদেরকে জাস্ট বুঝাচ্ছি কি করতেছি, যে পাপের পরিমাণটা 100টা খুন করার পরে যদি সে জান্নাতীদের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা দিয়া আধা হাত বেশি চলে যাওয়ার কারণে যদি জান্নাতি ফেরেশতারা তার প্রাণ পাখি নিতে পারে, তাহলে আপনি আমি তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রিয় উম্মত, তাহলে আমরা আরো বেশি ক্ষমা পাওয়ার অধিকার আমাদের আছে। ঠিক কিনা বলেন? আরে ইলেকশনের সময় চিল্লাইলে তো অনেক সময় বিরিয়ানি পাওয়া যায় আবার নাও পাওয়া যায়, অনেক সময় জিলাপি পাওয়া যায় আবার নাও পাওয়া যায়। কথা কয় না? জায়গার যেমন RSBS CS খতিয়ান আছে না, আমাদের দেশের নেতা যারা হয়, আপনার আমার এলাকায় নেতা আছে না, নেতারও কিন্তু RSBS CS ম্যান আছে। ওইটা হচ্ছে পেপারস আর এটা হচ্ছে মানুষ। কথা বুঝছেন? আছে না নাই? এটা কি বল কথা? এটা কি খারাপ কথা? আপনি চিল্লানোর সময় কিন্তু পছন্দের পার্সনকে নিয়ে কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষ বেশি চিল্লায়, আরে আমার নেতা যদি পাস করে আমার দিকে নজর দিবে, ঠিক না বেঠিক? কিন্তু নেতার পাশে যে 1st, 2nd, 3rd এই 3টা পার্সন থাকে, ওরা টার্গেট হলো নেতা যদি পাস করে তাইলে সবটা গিলমু আমরা। ঠিক কিনা বলেন? ভুল কথা নেই। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, আমি বলছি না, বাস্তবতা নিয়ে আজকে আলোচনা করব। কথা বাস্তব কিনা আপনারা যদি আমাকে উত্তর না দেন তাইলে তো আমি বুঝবো আপনারা আমার ওয়াজ শুনতে চান না। বাস্তব কিনা বলেন? RSBS CS পেপারস মেনের ক্ষেত্রে বড় মেজো সেজো, তাই না? বড়টার কাছ থেকে আসে মাঝজাটার কাছে। নেতাই কিন্তু সরল মনে দিছে দুঃখী মানুষগুলোর পাশে যায় দাঁড়াও, কারণ নেতা ব্যস্ত, লোক যাইতে পারে না কাছে। তো বড়টাই কি করছে? অর্ধেক কাইটা রাইখা দিছে, গেছে কার কাছে? মেজোডার কাছে। কোন মেজোডার কাছে প্যাকেটটা যেমন আসছে এটাই আর অর্ধেক কাইটা রেখে দিছে। নেতা কিন্তু জানে না। এবার সেজোডার কাছে গেছে, সেজোডা চাইয়া দেখে পুটলা তো একবারে ছোট, আমি খাম কি তোরারে দেব কি? আমি খাইয়া ফেলাইছি। কথা বলেন না কেন? এটা বাস্তব না? কিন্তু বন্ধু তুমি এমন, তোমার মালিক এমন রে, তুমি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করো, তুমি যদি বিন্দু পরিমাণ মন্দ কাজ করো, দুইটাই তোমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে। এটা বিন্দু পরিমাণ 19-20 করা হবে না। যেমন আমি আগে হাদিসটা আপনাদেরকে বুঝাই দিছি, বুঝতে পারছেন নি? আপনি যদি 1 বিঘা পরিমাণ এগিয়ে আসেন আল্লাহর দিকে, আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। কেউ যদি আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ জিকির করতে করতে এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। কেউ যদি আমি আল্লাহর জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি। কেউ যদি পৃথিবীর নরমাল কোন জলসায় বসে বসে জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মোটামুটি 40% এসে গেছে, ঠিক না ঠিক? সুবহানাল্লাহ জোরে কইতারেন না? আপনারা তো আমার লোক, আপনাদেরকে আমার সাথে খুব মনে হয় যে চিরচেনা মানুষ, ঠিক না বলেন? আওয়াজ দিবেন, একবার ফাড়াই ফেলাইবেন। চামড়া বুড়ো হইলে কি হয়? প্রেম কোনোদিন বুড়ো হয় না।
কথা কয় না কেন? সাচ্চা প্রেম হলে চামড়ার দিকে চাইয়া কোনো প্রেম হয় না। প্রেম হয় ওই যে ভিতরে আছে আসল মানুষ, ওটার দিকে তাকাইয়া। ঠিক না বেঠে? আরো জোরে, আরো জোরে। আপনার আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবার, শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদে আমল করতে পারবো। কারণ আমরা তো আমল করতে চাই না। আমল থেকে দূরে থাকতে 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 আমাদের মনের ঘরে জং ধরছে। কি ধরছে? ময়লা ধরছে। কি ধরছে? ধরছে কিনা? আজকের মাহফিল যেন এমন মাহফিল হয় যেই মাহফিল রুসিলায় আপনার আমার মনের ঘরের ময়লা চিরতরে যেন আল্লাহ দূর করে দেয়। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আল্লাহর আমরা কাছে পাইছি নি? কথা বলেন না। এই মজার খবরটা জানাইলো কে? রাসূল। কে? এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মজাটা জানাইলো কে? রাসূল। নবীরে ভালোবাসতে চান কি চান না? নবীরে ভালো না বাসলে আল্লাহরে পাইবেন না। আল্লাহ কয় মদিনা ওয়ালারে সারা যদি আমারে সারা জীবন ডাকো আমি আল্লাহ ধরা দিব না, আমাকে খুঁজে তোমরা পাবা না। তার কারণ হলো আল্লাহ বলেছেন পবিত্র কালামে হাকিম খুলে দেখেন, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। খেয়াল করেন বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। দলিল কিন্তু কোরআনের অন্য জায়গা থেকে বলি নাই। কেন নবীজির এত মর্যাদা কেন? আরো খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলো সৃষ্টি, কিন্তু প্রেমের কারণে একজন হলো রব্বুল আলামিন, আরেকজন হয়ে গেল রাহমাতাল লিল। এই মর্যাদাটা দিছে কে? আল্লাহ। এই নবীটা কার? বুকে হাত দিয়ে বলেন নবীটা কার? আমার নবী। আমার নবী। বুকে হাত দিয়ে বলেন কার নবী? আমার নবী। আমরা সেই নবীকে পেয়ে হ্যাপি না? কথা বলেন না কেন? আমি সব সময় আমি নিজের দিকে যখন তাকাই আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেস, কারণ আমি আখিরি নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। কারণ আমি আমার আল্লাহকে খুঁজতে চাই, যেখানে যাই আল্লাহকে পাশেই দেখি আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন না। সবচেয়ে বড় যেটা আমাদের জন্য স্পর্শকাতর একটা জিনিস নিয়ামত, সেটা হলো কালেমা। ঠিক না? কালেমাতে আপনি নজর দিয়ে দেখেন আল্লাহ কি বলে, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। পাশে দেখেন আল্লাহ বসিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তোলে কন্না সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটুখানি খেয়াল করেন, একদিকে স্রষ্টা আরেকদিকে সৃষ্টি, দিক হলো কয়টা? দুইটা। সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গা খুঁজে দেখেন আপনি দুইটা পাবেন, তিনটা কোথাও নাই। এই ওয়াজ আপনাদের কাছে আমি আর আগে করে রাখছি, আপনাদের মনে আছে? আছে? মনে রাখছেন এই ওয়াজ? মনে নাই? আরেকটু মনে করাই দেই। কালেমার মধ্যে দুই কয়টা? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত। তার মানে সোজা কথা, দিক দুইটা। একদিকে আল্লাহ আর একদিকে আল্লাহর হাবিব। আমার দিকে নজর দেন বন্ধু। সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা, তার কারণ হলো কালেমা। একদিকে আমার আল্লাহ আর একদিকে আমার রাসূল। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, ধনী গরিব, মোটা চিকন, সাদা কালো, যেই জায়গা যাবেন প্রত্যেকটা জায়গায় দুইটা, তার কারণ হলো আল্লাহর হাবিব বলে চাইয়া দেখো কালেমার দিকে আমি আছি, আমার হাবিবও আছে। শুধু এখানে একান্ত নয়, এই আল্লাহ এবং আল্লাহর হাবিব, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে। আলিফ লাম লাম হা। কয়টা হরফ?
আমার নবীজির নাম লিখতে মিম হা মিম দাল 4টা হরফ, চারে চারে মিলে হলো কত? আর আমার আল্লাহ ডেকে ডেকে বলে আমার হাবিবের সাথে আমি আল্লাহর প্রেমের তালাশ করে দেখো, আমার নাম লিখতে 4টা হরফ, আমার হাবিবের নাম লিখতে 4টা হরফ, ওই কালেমার মধ্যে রহস্য লুকায়িত আছে। এই আমি চারে চারে 8, আমি জান্নাত বানিয়ে দিলাম আমার পাগল বান্দাদের জন্য 8টা। যে যে আমল যেইভাবে করতে পারো করে, 8টা জান্নাত থেকে যেই কোনো একটা তুমি দখল করো। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে রে, তোমরা যখন জান্নাত কামনা করবা, জান্নাত চাইবা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো। এবার খেয়াল করেন বন্ধু, কালেমার মধ্যে আছে, কারণ আমার আলোচনায় এই কারণে যেতে চাই, আমার নবীজির জবান মোবারকের কথার ওজন কত হতে পারে, এগুলো মানলে আপনার জীবনের মধ্যে কত পরিবর্তন আসতে পারে, এইগুলো বোঝানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই। আমার দিকে তাকান, কালেমা বন্ধু, কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো একটা অংশ তাওহীদ। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার মধ্যে আছে 12টা হরফ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 12 হরফ। আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা ওই কালেমার দিকে নজর দিয়ে চাইয়া দেখো রে, লা ইলাহার মধ্যে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 12 হরফ, আমি 12 মিলিয়ে 24 বানাইলাম। এই 24-এর সাথে মিল করে একদিনে আমি 24 ঘন্টা দিয়ে বরাদ্দ করে দিলাম। তাহলে নবীর সাথে আল্লাহর কেমন প্রেম আপনারা বুঝতে পারছেন নি? আরো জোরে বলেন, বুঝতে অসুবিধা হয়নি? আরো জোরে বুঝতে অসুবিধা হয়? আপনাদেরকে আমি এই কারণে আজকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আমার আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বাঁচবো এবং বাঁচাবো। বাঁচতে হলে, বাঁচাতে হলে আপনাকে আমাকে যেতে হবে কার কাছে? মদিনা ওয়ালার কাছে। কার কাছে? মদিনা ওয়ালার কাছে। কারণ আল্লাহকে তো আমরা দেখতে পারবো না, ওই রকম আমলও আমাদের নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আপনার আমার রাসূলকে কি করে দিয়েছেন? শিক্ষক হিসেবে পাঠিয়ে দিয়েছেন। দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বুঝে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক সুন্দর করে বানাইছে। বলেছে কে? খেয়াল করেন, খেয়াল করেন, আল্লাহ আপনাকে আমাকে কি করে বানাইছে? সুন্দর করে বানাইছে। বিশ্বাস করেন না? আল্লাহর মন মতো করে বানাইছে আল্লাহ আমাদেরকে। জানেন এটা? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। মজা হয় নাই? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন না কেন? স্বাদ লাগবে না? ঠিক আছে, মজা লাগবে না? লাগবে তো। খাবার যদি মজা না হয় কেউ খায়নি। ঠিক আমলের ক্ষেত্রে ঠিক এইরকম। আপনি আগে প্রেম করা শিখেন। কি শিখেন? আপনি আগে প্রেম শিখেন। প্রেম যখন করবেন আপনার কাছে আমল মজা লাগবে। আর আমল যখনই মজা লেগে যাবে তখন আপনাকে হাজার চেষ্টা করলেও কি আমল থেকে বিরত রাখতে পারবে? এই জন্য আপনাকে প্রেমটা আগে বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ আপনাকে আমাকে মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। কি মতো? ইচ্ছে মতো করে বানিয়েছে। বলেছে কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু মন মতো নয়, কোরআন শরীফের 30 পারা আরেকটা সূরা আছে, সূরা 3। কি এই সূরা 3-এর নাম শুনছেন আপনারা? আল্লাহ কি বলেছে জানেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম।
এ বিউটিফুল শেপ। আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে, আপনার আমার গঠন প্রণালী অনেক সুন্দর। ওই যে একটু আগে বলেছি আপনার কাছে পৃথিবী সুন্দর, আল্লাহ কয় আমার কাছে তোমরা সুন্দর। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি আমি যে এত সুন্দর, আপনার আমাকে সুন্দর রাখার জন্য, আপনি আমি ভালো থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। এই রাস্তাটার নাম কি জানেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই সুন্দর থাকার জন্য আপনার আমার জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যে আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন না। এখন আপনার আমার জীবনে কি পূর্ণাঙ্গতা আছে, পরিপূর্ণতা আছে? নাই। কেন নাই জানেন? না থাকার একটা মাত্র কারণ, আমরা ওই ইসলামের রংটাই লাগাইতে পারি না এখনো। পৃথিবীর লোভ লালসা আমাদেরকে একেবারে 100% মাতাল করে দিয়েছে। কিন্তু আল্লাহ কি বলেছেন? এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীটা কি একটা ধোঁকা। এটা কি একটা ধোঁকা। আমরা অন্যায় অপরাধ করি কিসের জন্য? সন্তানের ভবিষ্যতের জন্য। কার জন্য? সন্তানের ভবিষ্যতের জন্য। এখন এই সন্তানও তো কোনো কাজে লাগবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। তো কি করলেন আপনি? এত বছর এত জন্ম আপনি কি করেছেন? জিরুনা। এই জন্য আমি আপনাদেরকে আজকে বুঝাতে এসেছি, মনটা দিয়ে একটু বুঝবেন, কষ্ট হইলে একটু বসবেন। কারণ এই মাহফিল একটা মুমিনের জন্য কত বড় নিয়ামত, সে মৃত্যুবরণ না করা পর্যন্ত কোনোদিন বুঝবে না। কবরবাসী কবরে যাওয়ার পরে ফিরে আসতে চাইবে, কিন্তু ফিরে তো আর আসার সুযোগ। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর রাখার জন্য এই সুন্দর একটা রাস্তা দিয়েছেন, সেটার নাম হলো ইসলাম। আর এই ইসলামের সুন্দর সঠিক পথে পথ চলার জন্য আপনাকে একজন শিক্ষক বানিয়ে পাঠাইছে। এটা হলো আপনার আমার প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলে। আপনারা জানেন কিনা জানি না, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা উম্মতের নামে যদি উম্মত হয়েছি, কিন্তু আসলে আমরা এখনো শ্রেষ্ঠ প্রভাবশালী উম্মতদের মধ্যে উম্মত হতে পারিনি। ওই যে বারবার একটা কথাই বলতে হয়, সেটা হলো আমাদেরকে পৃথিবীর লোভ লালসা আমাদেরকে দুর্বল করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. আপনার আমার প্রাণের নবী সকল নবী রাসূলদের মধ্যে ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে বেশি সফল। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আপনি আমি সফল হতে চাই কি চাই না? আপনি আমি যদি সফল হতে চাই, তাহলে সফলতার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হলো, এই মুহূর্তে আমাদের লগ্নটা হচ্ছে ক্লান্তি লগ্ন। কি লগ্ন? ক্লান্তি লগ্ন। ইসলাম যখন পৃথিবীতে এসেছিল তখন ইসলাম গরিব ছিল। এখন কিন্তু আবার যখন ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। এখন আবার ইসলাম গরিব হয়ে গেছে, ধীরে ধীরে গরিব হচ্ছে, পৃথিবীর অবস্থাও প্রতিকূলে চলে যাচ্ছে, পৃথিবীর অবস্থাও তত ভালো, ঠিক কিনা বলেন? এখন আপনি এখানে বসবেন আপনার জন্য, আলোচনা শুনবেন আপনি আপনার জন্য, আমার জন্য নয়। আপনার আমার আপন স্বজন কবরে চলে গেছে। এদিকে তাকান, আপনার আমার আপন স্বজন কোথায় চলে গেছে? কবরে চলে গেছে। আপনি আমিও কবরে যাব। এই পৃথিবীতে মানুষ অন্যায় করলে ঢাকতে পারে, কেউ না জানে না, এমন হতে পারে কেউ জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলতেছে জানেন? ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কবর যখন ওপেনিং হয়ে যাবে বন্ধু, আপনার আমার জীবনে আমরা কে কি করেছি আর কি করিনি আমরা দেখতে পারবো, জানতে পারবো। বাঁচার রাস্তা আসেনি। এই দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে আমরা কত ভয় পাই, ওই সীমানাও যাই না।
কিন্তু আপনার আমার দুই কাঁধে যে দুইটা চিরস্থায়ী সিসি ক্যামেরা আছে, আমরা কিন্তু সেটার খবরও রাখি না, ঠিক কিনা বলেন? আপনারা আমি একটুখানি ওয়াজ করে শোনাই। আল্লাহ বলেছেন আপনি আমি প্র্যাকটিক্যালি সবকিছু দেখতে পাবেন। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, রাসূল বলতেছে আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ পজিটিভ দুইটা রূপে রূপান্তরিত হবে। মুমিনের কবর নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। তাদেরকে নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আর আল্লাহ বলতেছে কি জানেন? আল্লাহ বলতেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলতেছে দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ দিয়েছেন। তারা এটা রিসিভ করবে আর ভক্ষণ করবে। সবচেয়ে মজার খবর কি জানেন? যত ইচ্ছা খাইতেই থাকবে, প্রস্রাব হবে না, পায়খানাও ঢেকুরের সাথে কি হয়ে যাবে? ফিনিশ হয়ে যাবে। কি হয়ে যাবে? মনে রাখতে হবে, আল্লাহর পথে শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের মনে জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। সুবহানাল্লাহ বলে না? আরে আরো যারা কন্যা সুবহানাল্লাহ। আমার কথার অর্থ বুঝেন নাই আপনারা? কিন্তু আপনি এই নিয়ামতের কথা আসতে পারতেছেন না কেন জানেন? আপনাকে ধোঁকা দিচ্ছে শয়তান। কে? মনে রাখবেন, পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বিচে ফরমিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। বুঝতে পারছেন? আমার দিকে তাকান। জান্নাত নিয়ে আলোচনা করব না, কারণ এখন জান্নাতি মানুষ খুঁজেই পাওয়া যায় না। যাও পাওয়া যাবে খুঁজলে মুরব্বিদের ভিতরে। কার ভিতরে? মুরব্বিদের ভিতরে। এখনকার ছেলেদের মধ্যে আমি জান্নাতি নমুনা কিছুই দেখি না। মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত সব ইহুদি নাসারাদেরকে স্মরণ। কথা কয় না? ওমা ভুল বলছি? এখনকার ছেলেরা কি ইসলাম কি বুঝে? ওরা তো বুঝে না, কারণ তারা ওই জগতে নাই। তারা আছে বেঈমান কাফেরদেরকে নিয়ে। এখন বেঈমান কাফেররা আপনার আবার বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। কবরে যাইতে হবে কিনা? আর জোরে বলেন হবে। কবরে যাওয়ার পরে কি হবে জানেননি? এই দুনিয়াতে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো, আমি আমার ইচ্ছা মতো চলতে পারি। ওপারে কিন্তু ইচ্ছা মতো চলার কোনো সুযোগ। এদিক তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The searching of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ আপনাকে আমাকে ধরবে, এটা নিশ্চিত। এটা তো শিওর। এরপরে আপনাকে ধরার পরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কুইকলি আপনার আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদিকে তাকান, আপনাকে ধরবে, আপনার কাছ থেকে হিসাব নিবে। আপনি যদি বিপদে পড়ে যান, আপনার কপাল যদি কি পোড়া হয়, তাহলে আপনার অবস্থা কি হবে জানেন না? একটু আগে যেমন অল্প কথার মধ্যে বুঝিয়ে দিয়েছি জান্নাতীদের কি অবস্থা হবে, জাহান্নামীদের কি ভয়ঙ্কর অবস্থা হবে। আমার দিকে তাকান বন্ধুরে আমার। এই নারায়ণগঞ্জ বন্দর, হরিপুর বাজার সংলগ্নের আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে শোনো গো,
আমার আল্লাহ জানিয়ে দিয়েছে যদি তুমি জাহান্নামী হও, যদি তুমি পাপী হও রে, তোমার কপাল পড়ে যাবে, ওই কষ্টের শুরু হবে শেষ নাই। বলে হুজুর কেমন? বন্ধু কোরআন এসেছে জাক্কুম এমন একটা কাঁটাযুক্ত বিষাক্ত ফল, ওই বিষাক্ত ফলটা জাহান্নামীদের খাওয়ার জন্য বরাদ্দ করে দেওয়া হবে। বন্ধু এটা তো বিষাক্ত জানো না, এটা যদি ওই হরিপুর বাজারের মধ্যে যদি একটা ফোঁটা পড়ে রে, বন্ধু নারায়ণগঞ্জের জমিনে, ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরের জমিনে যদি একটা ফোঁটা পড়ে রে, বন্ধু গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত জাক্কুম জাহান্নামীদের খাবার রে, বন্ধু খাইতে হবে। তুমি সেদিন কি করবা? আল্লাহ বলেছেন এই বিষাক্ত ফল খাইতে হবা, চিৎকার করবা, কান্নাকাটি করবা, কেউ তোমার কান্না শুনবে না, কেউ তোমার ডাক বন্ধু শুনবে না। এখানে শুধু ক্ষান্ত নয়, এটা কোরআনে পেয়েছি বন্ধু খবর। এবার হাদিস শরীফের দিকে যখন নজর দিলাম, হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আমার নবীজি জানিয়ে দিয়েছেন জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বন্ধু বরাদ্দ করা আছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। কি খাবার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার আপনার পানে নবী বন্ধু জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। জুড়ে জুড়ে বলুন নাউজুবিল্লাহ। কত জঘন্য অবস্থা হবে বন্ধু। আমার দিকে তাকান, এই পৃথিবীর মানুষ কিছু খাবার খাক বা না খাক, কিন্তু বন্ধু পানি ছাড়া মানুষ বাঁচে না, কোনো প্রাণী বৃক্ষ তরুলতা বাঁচে না, বাঁচে বন্ধুরে আমার। এই পৃথিবীর বুকে টিউবওয়েলের পানি, না হয় বন্ধু সাপ্লাইয়ের পানি, না হয় ফ্রিজের পানি, না হয় আইসক্রিম, আপনি যত ঠান্ডা চান এবং যত গরম প্রয়োজন সেটা দুইটাই আপনার আমার জন্য বরাদ্দ হয়ে যায়। কিন্তু বন্ধু ও পার্ট এত ভয়ঙ্কর হবে, আপনি যদি মুনাফিকের খাতায় যদি আপনার নাম ওঠে রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আর জানা মুনাফিক আমার আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করেছেন বন্ধু, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ ওয়াজ করেছে মুনাফিকরা জাহান্নামের একেবারে লোকাল প্লেস, নিকৃষ্ট জায়গায় থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই মানুষগুলোর জন্য অভিশপ্ত খাবার। আপনার পানির তৃষ্ণা, পানির পিপাসায় বন্ধু আপনার কলিজা ছেদন হয়ে যাবে। আমার নবীজি জানিয়ে দিয়েছে রে, তোমরা প্রস্তুত থাকো, তোমরা নিজেদেরকে প্রস্তুত রাখো। যদি পাপী হও, তুমি যখন পানির তৃষ্ণা লাগবে রে, তোমার মাথা দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে। এত গরম, এটা মাথায় ডালতে দেরি বন্ধু পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। পেটটার মধ্যে ঢুকতে দেরি রে, 2 রানের মধ্যে খান দিয়ে বন্ধু সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। ওই যে বলেছিল ইয়ামুতু, তুমি মরতে পারবা না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুমি বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন ওয়াহুমান হাবিগাইবিন, তুমি ওখান থেকে পালাইতেও পারবা না। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, ওখান থেকে পালাতেও পারবা না। ও বন্ধু তোমার জন্য জাক্কুম বরাদ্দ, তোমার জন্য তিনাতুল খাবার বরাদ্দ, উত্তপ্ত গরম পানি বরাদ্দ। আগুনের মধ্যে, মোমের মধ্যে আগুন লাগলে মোমের যেমন অবস্থা হয়, বরফের মধ্যে পানি লাগলে বরফ যেমন অস্তিত্ব হারিয়ে ফেলে, ঠিক বন্ধ পাপীদের ওই পানি লাগতে দেরি, মোমের মতো গুলো গুলো 2 রানের মধ্যখান দিয়ে বের হতে থাকবে। কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে, আকাশ বাতাস বন্ধু পুরো ভারী হয়ে যাবে। তুমি কি করবে? তুমি কি করবে?
করবে? তুমি না বলবা? এখন আপনারা আমাকে মনে মনে বলতে পারেন, হুজুর আপনি তো একটু আগে বললেন যে আল্লাহ বলেছে আমাদেরকে সুন্দর করে বানিয়েছে, আল্লাহ বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। হুজুর যদি মন মতো করে বানিয়ে থাকি গো, এত কঠোরতার মানে কি? কেন গো তিনাতুল খাবাল বরাদ্দ? কেন গো জাকুম বরাদ্দ? কেন উত্তপ্ত গরম পানি বরাদ্দ? নবীজি বলেছে জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো বন্ধু আগুনের এক জোড়া জুতা, আগুনের এক জোড়া জুতা পরিয়ে দিবে। বিয়ে বাড়িতে যেমনি গোস্তের পাতিল উতরায়, ঈদের দিনে যেইভাবে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে টকবক টকবক করে গোস্ত উতরায়, গরুর গোস্ত যেইভাবে উতরায় বন্ধু, তার চাইতে ভয়ঙ্কর ভাবে তার মাথার মগজ বন্ধু উতরাইতে থাকবে। ওই যে বলেছি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না, কান্নাকাটি করবে, পাগল পাড়া হয়ে যাবে, কেউ তোমাকে সাহায্য করতে আসবে না। সেটার কারণ কি আমি তোমাদেরকে একটু পরে বলবো। আমার নবীজি বলে দিয়েছে এই পৃথিবীর আগুনের মতো নয় পানি যে তোমাকে গরম দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু আল্লাহ জাহান্নামীদের জন্য আগুনকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু লাল। আমার আল্লাহ কই না না না, এই আগুনে হবে না, আগুন কি আরো 1000 বছর তাপ দিয়েছে বন্ধু, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আমার আল্লাহ বলে না না না, এই আগুনে হবে না, আমার আল্লাহর 1000 বছর তাপ দিয়েছে বন্ধু, আগুনের রং হয়ে গেছে কালো। এক এক করে 3000 বছর উত্তপ্ত করে আগুনকে বরাদ্দ করে রাখা হয়েছে। এই আগুন তোমাকে গিলে খাবে। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না বন্ধু। এখানে আরো বড় দুঃখের খবর, জাহান্নামীদের দুঃখের কোনো শেষ নাই বন্ধু। আপনাদেরকে গভীরভাবে খেয়াল করতে হবে, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? 1,40,000 মাইল দূরে চাঁদ। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে বন্ধু চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলেন। আর সূর্যটাই পৃথিবী থেকে 9,13,00,000 মতান্তরে 30 লক্ষ মাইল দূরে। বোঝেন আমি কি বলি? সূর্যটা পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের তাপ অনেক আবরণ ভেদ করে মাথায় লাগে, সইতে পারি না। যারা পাপী হবে কাল হাসরের ময়দানে তাদের মাথার উপর বন্ধু সূর্যটা থাকবে। ও বন্ধু, সূর্যের তাপে এতটা উত্তপ্ত হবে, এত তাপ হবে, ডিরেক্টলি সেদিন তাপ লাগবে, ঘেমে যাবে, গামের মধ্যে দুর্গন্ধ হবে, চিৎকার করবে। ও বন্ধু, তার জন্য দুর্বিষহ হয়ে উঠবে সেই পরিবেশ। কিন্তু বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না। কিন্তু আজকের এই নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জ, হরিপুরের মানুষ, বিশেষ করে যুবক, আমি তোমাদেরকে আজকে আশ্বস্ত করে যাই, আমার নবীজির 2টা হাদিস, তোমরা যৌবনকালে যদি সারা জীবন পাপ করেছো, কিন্তু আজকে আমার আলোচনার পরে তোমার অন্তরে ভয় ঢুকেছে। কি ঢুকেছে? কথা বলে না, আরো জোরে। আমার আলোচনার পরে আপনাদের অন্তরে কি ঢুকেছে? ভয় ঢুকেছে। আপনি যদি আজকের পর থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন যে হুজুর আমি আমার জীবনে আর কোনোদিন অন্যায় করব না, তাহলে আল্লাহ বলেছেন এই যে ভয়ের কারণে আল্লাহ ওয়াজ করতেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলে তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভটা হবে কি? আমার আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ আমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এটা শুধু আমি ইংলিশে বলিনি, আমার আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ কি এটা করব নাকি পাল্টাই ফেলবো? হ্যাঁ, ওয়াজ কি এটা ভালো লাগে আপনাদের কাছে? ভাল লাগে? সত্যি করে কইছেন? সবার কাছে? কার কার কাছে ভালো লাগে? সোজা করে 2 হাত তুলে দেখান। এইভাবে একদম সোজা করে, একবারে সোজা সোজা, একবারে সোজা। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত। আত্মা সুন্দর হইছে না? কথা কয় না? সবাই রাজি আছে আমার ওয়াজে? মামা কি কন? আপনি রাজি আছেন নি? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো মহব্বতে। এই ওয়াজটা আমি মনে করি বর্তমান সময় বেশি দরকার। চাচা কি বলেন? বেশি দরকার না? কারণ আমাদের ছেলেরা ধ্বংস হয়ে গেছে। আমি বর্তমান সময় যুবকদেরকে নিয়ে আতঙ্কিত। আমি বর্তমান সময়ের বর্তমান প্রেক্ষাপটের যুবকদেরকে নিয়ে আমি কি বলবো, শঙ্কিত। তার কারণ আমাদের যুবকরা, বেঈমান যুবকরা সত্যিকারের রিয়েল শিখে শিখে আমরা মুসলমানদেরকে গায়েল করার চেষ্টা করতে। আপনারা বলেন ফিলিস্তিনের মুসলমানকে কি ইহুদি যুবকরা মারতেছে না? বিভিন্ন লেবাসে মারতেছে না? আমরা মুসলমানরা সব জায়গায় মাইর খাই। তার কারণ হলো আমরা আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথে চলি, এই জন্য আমাদের এই অবস্থা। আমি কি বলেছি এদিক তাকান, আমি বানাইয়া কথা বলার অভ্যাস নেই, আপনারা ভালো করে জানেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যার অন্তরে ভয়, যার অন্তরটাকে আল্লাহর ভয়ে কি করতে পেরেছে, কম্পন সৃষ্টি করতে পেরেছে, আল্লাহ বলেছেন তুমি আর টেনশন করো না, তোমার জন্য সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, তোমার জন্য সুসংবাদ দুনিয়ার জীবন এবং। আমি বলতেছিলাম হরিপুরের আমার যুবক বন্ধু, হৃদয় উজাড় করে তোমরা শোনো, কারণ তোমরা আছো বন্ধু পাপের শহরে। আমার কথা কয় না? আপনারা পাপের শহরে আছেন না? ঢাকার শহর না, বাংলাদেশের প্রত্যেকটা সিটি হলো পাপের নগরী। কারণ শহরে যেই পরিমাণ অন্যায় অপরাধ পাপ হয়, গ্রামে এই পরিমাণ পাপ হয় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই জন্য আমার নবীজি বলেছেন তোমার দিন এবং দুনিয়ার কাজ না থাকলে ঘর থেকে বের হইও না। নবী গো কেন বের হব না? আমার নবীজি বলছেন দিন এবং দুনিয়ার কোনো প্রয়োজন না থাকলে তুমি ঘর থেকে বের হইও না, কারণ ঘর থেকে যদি অপ্রয়োজনে বের হও, তোমার সর্বপ্রথম যে অপরাধ হবে সেটা হলো চোখের জিনা। কিসের জিনা? কিসের জিনা? আপনার জিনা যখন চোখের হবে তখন অটোমেটিক্যালি সেই জিনার পাওয়ার কিন্তু কলবে চলে আসবে। তখনই কিন্তু মানুষের দ্বারা নফসের দুষ্টামি, নোংরামি, পাপ কাজ শুরু হয়ে। আমি বলে দিতে চাই রে যুবক, আপনাদেরকে ক্ষমার জায়গাটা একটুখানি পরিচয় করিয়ে দিলাম, আপনারা একটুখানি বুঝে নিবেন। ও বন্ধু আমার দিকে আপনারা তাকান। আমি বলেছিলাম জাহান্নামীদের জন্য কত ধরনের বন্ধু অপরাধ, কত ধরনের সাজা। বন্ধুরি আমার ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার? 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতেও ধার হবে। উপরের দিক থেকে আগুন জ্বলন্ত, নিচের দিক দিয়ে আগুন উদিত। ও বন্ধু ফুলচেরাতের পোল যদি তুমি পার হতে না পারো, নিচে জাহান্নাম, তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার জন্য আরো ভয়ঙ্কর খবর বন্ধু, পাপীদের জন্য প্রত্যেকের কবর থেকে ওই হাসরের ময়দান কম পক্ষে 50,000 বছরের রাস্তা হবে। কেমন করে বন্ধু তুমি যাবে? যদি তুমি মুমিন হও, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হও। এই যে এটা মেরাজের চাঁদ। কিসের চাঁদ? আগামী 27 তারিখে মেরাজ উদযাপন করব আমরা। ঠিক কিনা বলেন? মেরাজের গুরুত্ব আছে না নাই আমাদের কাছে? আরো জোরে বলেন। আমরা মেরাজ করব কি করব না? আপনারা করবেন না মেরাজ? মেরাজের রাত্রিতে উদযাপন করবেন না? আওয়াজ এত ছোট কেন? আপনাদের এখানে হয় না মেরাজ উদযাপন? হয় না? আরে মিয়া, মুসা নবী আল্লাহরে দেখতে চাইলো, আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিছে। মুসা কয় রব্বি ইয়ারনি, আল্লাহ কয় লাংতারানি। আর আপনার আমার নবী এমন একজন নবী, নবীজি চায় নাই, কিন্তু আল্লাহ নিজেই দাওয়াত দিয়ে কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাইলের 1ম নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত করে নিচে 4-5 বরকতময় করে দিয়েছে। কেন? আল্লাহ কয় আমি আমার হাবিবকে যেন আমার নিদর্শনগুলো দেখাতে পারি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনি যদি মুমিন হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি আল্লাহর প্রিয় বুজুর্গ বান্দা হন, তাহলে বন্ধু আপনার জন্য হাসরের ময়দানে যাওয়ার জন্য 50,000 বছর রাস্তা পার হওয়ার জন্য আপনার জন্য জান্নাতি বাহন বরাদ্দ থাকবে। আর যদি পাপী হন, আপনাকে ওই 50,000 বছর রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। তাহলে পাপীদের মোট কথা হলো পাপীদের কোনো উপায়
নেই। আমরা পাপী হয়ে কবরে যেতে চাই না, আমরা কি করতে চাই? জান্নাতি হয়ে কবরে যেতে চাই, আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে চাই। এখন আসেন, এত সাজা কেন? ওই যে আমি বলেছি, আল্লাহ তো বলেছে আমাদেরকে সুন্দর করে বানাইছে, আল্লাহ তো বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, কিন্তু এত কঠোর সাজার কারণ কি? এত কঠোর সাজা দিবেন কেন? এটার কারণ হলো, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর বন্ধু অত্যাচার করে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছে, আল্লাহর বান্দার উপর যারা জুলুম করে, নিজের উপর নিজে, আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে দোষ, অপরাধের জন্য আমরা দোষ কাউকে দিতে পারি না, নিজের দায় নিজেকে নিতে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? যদি বাঁচতে চাই, আমি আমার আলোচনায় ঢুকতে চাই, বাস্তবতায় ঢুকতে চাই। আমার নবী কি উত্তম চরিত্র ছিল না? এটা বিশ্বাস করেন সবাই? সবাই সবাই বিশ্বাস করেন? আপনি যারা বিশ্বাস করেন না তাদেরকে বলি, কোরআন শরীফের 29 পারা সূরা কলাম খুলে দেখবেন, আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ছিলেন, আমার রাসূল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু উত্তম চরিত্রের অধিকারী ছিলেন না, তিনি ছিলেন শ্রেষ্ঠ ট্রুথফুল। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আমার নবীজির কথাগুলো আপনাদের বিশ্বাস 100% হয়তো। এখন কিন্তু অনেকে কাছে থেকে বলে হয়, দূরে গেলে মানে না। কিন্তু নবীজি যে সত্যবাদী, নবীজির কথার মধ্যে যে বিন্দু পরিমাণ কোনো গলদ নাই, এটা আপনার এটাকে ইনসিওর করেছে কারা? বেঈমান কাফেরেরা। কারা? আরো যারা বলেন কারা? ইহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। এই যে বাস্তবতাটা তুমি আজকের স্টেজ দিয়ে শুরু করি, আমরা যখন ওয়াজে যাই, ওয়াজ করি, জুম্মার দিনে যখন বন্ধু ইমাম সাহেব, খতিব সাহেব যখন জুম্মার বয়ান করে, আপনারা দেখবেন অনেকেই বন্ধু অমনোযোগী হয়। মনোযোগটা থাকে না, আছে না নাই? মনোযোগ থাকে না। এই মনোযোগ না থাকার কারণে, বন্ধু, এই মনোযোগটা না থাকার কারণে মানুষের দুনিয়ার কাজও ভালো হয় না, আল্লাহর গোলামিও ভালো হয় না। মানে গোলামিটাও সঠিকভাবে করা হয় না, দিন দুনিয়ার কাজটাও ভালোভাবে করা হয় না। বন্ধুরে আমার দিকে খেয়াল করেন, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একদিন এক ইহুদি আসলেন দিন সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য। ওই ইহুদি আসলেন ওট নিয়ে যখন ওই ইহুদি আসলো, আসার পরে নবীজির দরবারে বসলেন। নবীজি আবার বয়ান দিচ্ছেন। বন্ধুরে আমার, কথা বলে না, কথা বলো কেন? এটা কি কথা বলার জায়গা? হ্যাঁ, টুপি কই তোমার? টুপি কই? এই যে দেখছেন, ওই যে বলছি না, হ্যাঁ বাইতি তো থুই আসবো, দোষ তো ওদের না, ওদের দোষ না তো, দোষ তো বাবা মা। কার দোষ? আর যারা বলেন বাবা মার দোষ, কারণ বাবা মা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করে। কিন্তু এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য। বাবা মা যদি সঠিক শিক্ষাটা দিত, তাহলে কিন্তু ছেলেটার পকেটে যেমনি মোবাইলটা আছে, তেমনি কিন্তু টুপিটাও থাকতো। মোবাইল থাকে কিন্তু টুপি থাকে। এটা আমাদের জন্য মুসলমান হিসেবে অত্যন্ত লজ্জাজনক বিষয়। কি বিষয়? অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমার দিকে তাকান, আমি আমার যে মূল আজকের আলোচনা, আমি সেই দিকে বন্ধ যাইতে চাই। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন,
তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন। আমার দিকে তাকান, এক ইহুদি আসলেন আমার নবীজির কাছে দ্বীনের শিক্ষা নেওয়ার জন্য। এবার ইহুদি আসলেন একটা ওট নিয়ে, আমার নবীজির সামনে যখন বসলেন, বসার পরে নবীজি বন্ধু দ্বীনের সম্পর্কে দাওয়াত দিচ্ছে, কিন্তু নবীজি যে কথাগুলো বলছে ওই কথাগুলোর মধ্যে বন্ধু ওই ইহুদির মন নাই। ইহুদি কি করতেছেন, একবার নবীজির দিকে তাকায়, আর একবার বন্ধু তার ছাড়া ওটের দিকে তাকায়, একবার আমার নবীজির দিকে তাকায়, আর একবার বন্ধু ছাড়া, একবার আমার নবীজির দিকে তাকায়, আর একবার বন্ধু ওই ছাড়া ওটের দিকে তাকায়। নবীজি দেখতে পাইলেন যে তার আমার দিকেও তার খেয়াল, তার ওঠের দিকেও খেয়াল, একসাথে দুই দিকে খেয়াল করার কারণে বন্ধু তার দ্বীনের সম্পর্কে শিক্ষাটা হচ্ছে। এবার আমার নবীজি তাকে ধমক দিলেন না, তার প্রতি বিরক্ত হলেন না, তার প্রতি রাগান্বিত হলেন না। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি তোমার ওই ওটটাকে বেঁধে আসো। কি করে আসো? এখানে বাস্তবতাকে নবী মূল্যায়ন করেছে কিনা? বলে হুজুর বাস্তবতা কোনটা? বাস্তবতা হলো বন্ধু ওই মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা রাখতো বন্ধু লালুট। এই মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ ছিল বন্ধু ওট। এই জন্য আমার নবী তার সম্পদকে সুরক্ষিত করতে বলেছেন। তার কারণ হলো ওটটা ছাড়া ছিল, ওটটা ছেড়ে দিলে এইটা যদি মনের অজান্তে অন্য কোনো গন্তব্যে, অজানা গন্তব্যে চলে যায়, এই জন্য আমার নবীজি বলেছেন তুমি তোমার সম্পদকেও সুরক্ষিত করো এবং তুমি তোমার দ্বীন সম্পর্কে শিক্ষা নিতে এসেছো, তুমি শিক্ষাটাও নিয়ে যাও। পরে ওই ইহুদি বন্ধু ওটটাকে বেঁধে পড়ে নবীজির বক্তব্য শুনলেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আজকে যে আপনি জান্নাতের বাগানে এসেছেন, এটার সাথে এক্সাম্পল হলো এই মাহফিল বছরে একবার হবে। আপনাকে যেই সম্পদ, আপনাকে যেই কাজ, আপনাকে যেই চিন্তা আজকের মনোযোগ থেকে দূরে রাখবে, আপনি একজন মুমিন হিসাবে আমার রাসূলের শিক্ষা অনুযায়ী আপনার উচিত হলো বন্ধু আপনার কি করা? যেই টেনশনটা আপনাকে এই জায়গা থেকে দূরে রাখবে, ওই টেনশনটাকে মিটিয়ে তারপরে এসে বসা। তার মানে আপনি আমলকে আমলের মতো করেন, ওই আপনারা যে টেনশন, আপনাকে যে জিনিসটা বিচলিত করে, ওইটাকে আপনি ফ্রি করে দিয়ে আসেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, বাস্তবতাকে আমার নবী কেমন করে মূল্যায়ন করেছে। আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে শুধু বন্ধু নামাজ নিয়ে, শুধু কোরআন তেলাওয়াত নিয়ে, শুধু সফর নিয়ে ব্যস্ত থাকে। তার স্ত্রী আছে, সন্তান আছে, মা বাবা আছে, কারোর কোনো গুরুত্ব রাখে না। আছে না নাই? কথা বলেন না। এটার নাম ইসলাম না? এটার নাম কি না? এটার নাম ইসলাম না। বন্ধু নবীজির একজন গোলাম, নবীজির একজন প্রিয় গোলাম, যার নাম হলো আব্দুল্লাহ। কি নবীজির আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর একজন প্রিয়, তার নাম হলো আব্দুল্লাহ। আমি যে বলেছি আপনি বাস্তবতাকেও মূল্যায়ন করতে হবে এবং আপনি আপনার পরকালের বাজারও করতে হবে। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। কয় দিন? আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল বন্ধু। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। 3 দিন পরে আব্দুল্লাহর বাবা আসলেন নতুন যে নববধূ, বধূর কাছে জানার জন্য। আমাদের দেশে, আমাদের বাংলাদেশে অনেকে নতুন বউয়ের খবর নেয় না শ্বশুরে, নাকি নেয় না? অনেক সময় শ্বশুর বউটা যদি ভালো হয়, ভদ্র হয়, অল টাইম বন্ধু পুত্রবধূর খবর রাখে, খেয়াল রাখে। আমাদের ইসলাম কত সুন্দর, নবীজি আমাদেরকে কেমন করে শিখিয়েছেন। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। 3 দিন পরে আব্দুল্লাহর বাবা ওই বউকে প্রশ্ন করলো, বৌমা তুমি বলো আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করছে? এবার ওই বউ নববধূ একটা ডাক দিয়ে বললেন, আজকে 3 দিন হয়ে গেল আপনার ছেলে ইবাদত নিয়ে ব্যস্ত, আমল নিয়ে ব্যস্ত, সে আল্লাহর গোলামি নিয়ে ব্যস্ত আছে। এই কথা বলার পরে ওই আব্দুল্লাহর বাবা একটা সেকেন্ড দেরি করলেন না। কেন দেরি করলেন না? ছেলে শুধু আমল করে আমল নিয়ে ব্যস্ত আছে। আজকে 3 দিন হয়ে গেল, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারাটা আমি কাছে থেকে দেখিনি। এই কথা বলতে দেরি
দেরি। ও বন্ধু, আব্দুল্লাহর বাবা এবার বিচার নিয়ে গেলেন প্রাণের নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ এক এক করে 3 দিন পার হয়ে গেল, নতুন বউ ঘরে রেখে এসেছে, মসজিদ থেকে বাড়ি যায় না, মসজিদে শুধু আমলরত অবস্থায় আছে, ইবাদতরত অবস্থায় আছে। এই কথা শুনতে দেরি, এবার প্রাণের নবী আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ তুমি শোনো, তুমি শুধু নামাজ পড়লেই চলবে না, মসজিদে পড়ে থাকলে চলবে না, তুমি শুধু নামাজ দিয়ে মসজিদে পড়ে থেকে আল্লাহর দিদার পাবে না, কারণ তোমার বিবির হক তোমার কাছে আছে, তোমার বিবির হক তোমাকে আদায় করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মজা লাগলো না খবরটা? কথা বলেন না কেন? খবরটা মজার কিনা? মনে রাখেন, বিবিকে সময় না দিলে কিন্তু বিবি আপনার কাছে একবারে টাকা পয়সা সোনা গয়না দিয়ে যদি একবারে আপনি ওনাকে ভরেও দেন, তারপরেও কিন্তু বিবি কি করবে না। যদি আপনি বিবিকে সময় না দেন, বিবি আপনার সংসারে থাকবে? তাহলে এখানে বাস্তবতা কি হলো? বিয়ে করেছেন, বউকেও সময় দিতে হবে, বউয়ের চাহিদাও হবে, তারপরে হবেন আপনি আমলদার আল্লাহওয়ালা। আপনি একটা করেছেন, আরেকটা ছেড়েছেন, আপনি বাস্তবতা কি কুরবানি করে দিয়েছেন। এই আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবেন। তাহলে এইভাবে যদি কোনো ছেলে চলে, নবীজির কথা অনুযায়ী বিবিকে বিবির মতো করে সময় দেয়, আল্লাহর গোলামি আল্লাহর গোলামির মতো করে করে, তাহলে ওই ছেলের জীবনে কোনো বিপদ আসবে? চলার পথে কোনো ত্রুটি হবে? ঘরে কোনো সংসারে কোনো অশান্তি আসবে? কিন্তু এখন আমাদের ঘরে ঘরে অশান্তি। তার কারণ আমরা বাস্তবতা কোনটা, বাস্তব কোনটা, এই মুহূর্তে আপনাদের জন্য বাস্তবতা কোনটা? যে মাহফিলটা প্রতিদিন হবে না, আজকে রাত্রে হয়েছে, আগামী কালকে হবে, আজকে শেষ, কিন্তু আবার 1 বছর পরে ঘুরে আসলে আমরা বাইচা থাকলে মাহফিলে অন্য নতুন কোন আলোচক আসবে, শুনবো। কিন্তু বাস্তব কথা হলো, আজকে যেহেতু কাছে পেয়েছি, আজকে আমরা শুনবো, আজকে 1 বছরের জন্য এখান থেকে হেদায়াত যেই আলোচনা হবে সেটার উপর ভিত্তি করে আমল করব। এটা কি বাস্তবতা না? কথা বলেন না কেন? এটাই তো বাস্তব। নবীজি বাস্তবতাকেও যথেষ্ট মূল্যায়ন করেছে। তাহলে আপনি যদি আপনার বিবির সাথে উত্তম ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সংসারে শান্তিময় হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আর একটু মহব্বতে বলুন ঠিক না বেঠে? এবার আসেন বন্ধু, আমার দিকে একটু নজর দেন। আমাদের মধ্যে অনেকে আছে না, খেয়াল করেন, আমাদের মধ্যে অনেকে আছে, একজন কিন্তু 5 ওয়াক্ত নামাজি, কি একজন কিন্তু 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা বুজুর্গ, সে শুধু নামাজ পড়ে ইবাদত করে, কিন্তু অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য তার কোনো টেনশনই নাই। আমাদের মধ্যে এমন কিছু আছে না? আমাদের আপনারা বলেন, বাস্তব কথা হলো, আপনি অর্থ ছাড়া জীবন চালাতে পারবেন? এখন অর্থের জন্য কি আপনাকে চাকরি করতে হবে না? হবে কি হবে না? বন্ধু আমার দিকে তাকান, সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো খেয়াল করেন, শিখে নিয়ে যান। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রতিদিন এশারের নামাজ পড়তেন আমার নবীজির পিছনে জামাতে। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেক দিন এশারের সালাত আদায় করতেন আপনার আমার প্রাণের নবীর পিছনে বন্ধু জামাতে। এশারের নামাজ শেষ করার পরে এবার বন্ধু চলে যাইতেন ইনি ওনার গন্তব্যে, ওনার গোত্রে গিয়ে অসংখ্য মুসল্লিদের ইমাম হয়ে যাইতেন। তার মানে নবীজির কাছে আসলে মুসল্লি, ওনার গন্তব্যে গেলে তিনি কি হয়ে যাইতেন? ইমাম হয়ে যেতেন। কিন্তু তিনি যখন এশারের নামাজ পড়াতেন বন্ধু, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। তিনি যখন লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াতেন, একদিন একজন মুসল্লি ওনার এই লম্বা কেরাত পড়ার কারণে, একদিন এই ব্যক্তি খেজুর বাগানের মালিক, কিন্তু উনি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ানোর কারণে ওনার খেজুর বাগানে পানি সময় মতো দিতে ব্যাঘাত ঘটত। তখন ওই খেজুর বাগানের মালিক তিনি কি করলেন? সময় মতো তিনি, দেরি হওয়ার কারণে সময় মতো খেজুর বাগানে পানি দিতে হবে, এই জন্য তিনি জামাত ছেড়ে দিয়ে একাকী নামাজ পড়ে তিনি খেজুর বাগানে নামাজ পানি দিতে চলে গেলেন। গভীরভাবে খেয়াল করেন, আমাদের মধ্যে যদি এই মানসিকতা থাকে, চিন্তাধারা থাকে, জীবনে কোনোদিন আপনার আমার মধ্যে কোনো বিপর্যয় আসবে না, বিপদ আসবে না। প্রত্যেকটা জায়গায় আপনি পারফেক্ট একজন মানুষ হিসাবে নিজেকে দাঁড় করাতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন নি? সাআদ বিন মুআজ নবীজির পিছনে মুসল্লি, নিজের গোত্রে এসে এশারের জামাতের ইমাম,
কিন্তু তিনি যখন নামাজে দাঁড়াতেন লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। তিনি যখন লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াতেন, একদিন একজন খেজুর বাগানের মালিক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ানোর কারণে তিনি কি করলেন, এবার বন্ধু ছেড়ে দিয়ে এখান থেকে চলে গেলেন খেজুর বাগানে, নামাজ পড়লেন না, একা একা নামাজ পড়ে চলে গেলেন। বন্ধু বিচার চলে গেল প্রাণীর নবীজির কাছে। আমার নবীজির কাছে যখন বিচার গেল, নবীজি যখন জানতে পারলেন, জানতে পারার পরে এবার ওই ইমাম সাহেবকে নবীজি ডাকলেন, তার মানে সাদ বিন মুআজকে ডাকলেন, তুমি এশারের জামাত তুমি লম্বা চূড়া দিয়ে পড়িও না, অথবা নবীজি বললেন বড় যখন কোন জামাতের ইমাম হয়ে যাবে তুমি অনেক লম্বা কেরাত দিয়ে তুমি নামাজ পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াইও, কারণ এটার মধ্যে অসুস্থ মানুষ থাকতে পারে। পারে কি পারে না বলেন না? অসুস্থ মানুষ, বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে কি পারে না? যেটা তার লম্বা কেরাতের কারণে তার ব্যাঘাত হতে পারে, সমস্যা হতে পারে। যেমন ওই খেজুর বাগানের মালিক তার পিছনে জামাত ছেড়ে দিয়ে খেজুর বাগানে চলে গেল। আমার নবীজি জানিয়ে দিলেন, লম্বা জামাত যখন তুমি পড়াবে, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াবে। তার কারণে এখানে বাস্তবতা হলো, এখানে বন্ধু বড় বাস্তবতা হলো, যে অসুস্থ মানুষ আছে এটাই চরম সত্য। অনেকে লম্বা সময় দাঁড়ায় থাকতে পারে না, এটাও সত্য। অনেকের বন্ধু যে বিশেষ জরুরি কাজ আছে, 2 মিনিট দেরি হলে সে কাজটা করতে পারবে না, এটাও সত্য। যেমন ধরে আপনাদের নারায়ণগঞ্জ থেকে ধরেন যাত্রাবাড়ি থেকে আপনি গাড়িতে উঠবেন কুমিল্লাতে, কে কথা বলেন না কেন? আপনি নামাজটা লম্বা করার কারণে বাস, ট্রেন অথবা টিকিট, বিমান আপনি মিস করেছেন। এইরকম জরুরি মুসল্লি থাকতে পারে কি পারে না? এক্সাম্পলটা হলো ওই খেজুর বাগানের মালিক। দেখেন আমার নবীজি কেমন ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কেমন বাবা আমাদেরকে জীবন গঠন করতে বলেছেন। আমার নবীজি ইমাম সাহেবকে ডাকলেন, তুমি লম্বা করে নামাজ পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াও, কারণ অনেক সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে। এটার কারণ হলো বন্ধু, আপনি যদি খেজুর বাগানের মালিক একটা ধরেন, আমার নবীজি জানিয়ে দিয়েছে নামাজ যেমন মুমিনের জন্য ইবাদত, ও বন্ধু খেজুর বাগানে পানি দিয়ে খেজুর ফলানো এটাও মুমিনের জন্য বড় ইবাদত। বাস্তব কথা হলো, আপনার অর্থনৈতিক চাহিদা যদি পূরণ করতে হয় সম্পদ লাগবে, খেজুর একটা অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। কথা কয় না কেন? আপনার শারীরিক এনার্জির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেজুর। রাখে কে রাখে না বলেন? রাখে কে রাখে না? এবং বর্তমান সময়ে বাংলাদেশের জন্য খেজুর একটা সোনার হরিণ। গরিব মানুষ দেখবেন খেজুর কিনে খেতে পারে না, এই জন্য নবীজি বলেছেন তুমি শুধু নামাজ লম্বা করে পড়লেই চলবে না, তোমাকে জীবন জীবিকা উপার্জন করতে হবে। এই জন্য তুমি নামাজকে নামাজের মতো করে পড়ো, অর্থ উপার্জনের জন্য অর্থ উপার্জনের ফয়সালাটাও তুমি সেই মতোই করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যে তুমি শুধু নামাজ পড়লে চলবে না, তোমাকে কি করতে হবে? অর্থ উপার্জন করতে হবে। করতে হলে আমাদের বাংলাদেশে কৃষকরা অনেকে শশা ক্ষেত করে না, টমেটো করে না, ভেন্ডি করে কিনা, এমনি করে কেউ মাছের চাষ করে, কেউ আপনার চিংড়ির ঘের, কেউ মাছের ঘের, এরকম করে এক একজনের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য একটার পর একটা অর্থ একে উপার্জন করার জন্য বিভিন্ন কাজে নিজেকে যুক্ত রেখেছে। নবীজি বলেছেন সময় মতো মাঠেও ফসলের পানি দিতে হবে, এটাকে সেচ দিতে হবে, কীটনাশক প্রয়োগ করতে হবে, এবং নামাজকে নামাজের মতো করে পড়তে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর নামাজের সময় ফসল নিয়ে ভাবা যাবে না, কৃষি কাজ করার সময় নামাজ নিয়ে ভাবা যাবে না, যেটা করবেন সেটাকে মনোযোগ দিয়ে করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আপনার প্রাণে নবীজি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। এদিকে তাকান, 3 জন লোক মনে মনে চিন্তা করলেন, নবীজি তো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, ওনার আমলের কাছে আমাদের আমলগুলো একেবারে নগণ্য, একেবারে ছোট, আমরা তো ওনার মতো আমল করতে পারিনি। এবার নবীজি শুনতে পাইলেন হাদিস শরীফের মধ্যে এসেছে 3 জন। কয়জন? 1 জন মনে মনে চিন্তা করলেন আমি বিরামহীন ভাবে রোজা রাখতে থাকবো। আরেকজন বললেন আমি কন্টিনিউ আমল করতে থাকবো, মসজিদ থেকে আমি বের হব না। খেয়াল করেন। আরেকজন বলল গড়ে আমার বিবি আছে তো কি হয়েছে, আমি আমার বিবির কাছে যাব না।
এবার আমার নবীজি তাদের তিনজনের আলোচনা শুনলেন, শোনার পরে কাছে এসে বললেন, নবীজি তোমরা ওই লোক না? কয় ইয়া রাসূলুল্লাহ কোন লোক গো নবী? নবীজি বললেন, তিনজন একটু আগে বলেছিলা, একজন কন্টিনিউ তোমরা রোজা রাখতে থাকবে, আর একজন কন্টিনিউ মসজিদে অবস্থান করতে থাকবে, আর একজন বিবির কাছে যাবে না। তোমরা কি সেই তিনজন লোক? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ নবী নবী গো আমরাই সেই তিনজন লোক। এবার আমার নবীজি বললেন, না 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 তোমরা নবীজি এবার খেয়াল করেন, আপনারা সবাইকে বুঝে নিতে হবে। আমাদেরকে, আমাদের দেশে অনেক মানুষ আছে না নবীকে আমাদের মতো মনে করে, কথা বলেন না? আপনারা বলেন নবী কি কোনো দিক দিয়ে আমাদের মতো? যদি কেউ নবীকে আমাদের মতো যদি মনে করেন, আপনাদের জন্য ওয়াজ, আমার নবী যখন বললেন তোমরা কি সেই তিনজন লোক? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা সেই তিনজন লোক। আমার নবীজি বললেন, তোমরা বলেছো, একজন বলেছো কন্টিনিউ মসজিদে অবস্থান করবে, আর একজন বলেছো কন্টিনিউ রোজা রাখতে থাকবে, আর একজন বলেছো বিবির কাছে যাবে না। না 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 আমার নবীজি বলেছেন, তোমরা কে আছো আমার মতো? ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? বন্ধু কেউ হাত তোলে নাই, কারণ নবীর মতো কেউ হইতে পারে না, ঠিক কিনা বলে? আবার নবীজি বলেছেন, এই জায়গাটাকে এখানে রেখে আমি ওই আব্দুল্লাহর কথা আপনাদেরকে মনে করিয়ে দেই বন্ধু। ওই আব্দুল্লাহ বিবি রেখে কোথায়? কয়দিন? 3 দিন দেখা হলো না। নবীজি বললেন, না রে আব্দুল্লাহ না, তুমি সফল হতে পারবা না, তুমি টেকসই ইমানদার হতে পারবা না, কারণ তোমাকে আমল করতে হবে, তোমার বিবির কাছেও তোমাকে যেতে হবে, তাকেও সময় দিতে হবে। তার প্রিয় মানুষগুলো সবাইকে বাদ দিয়ে তোমাকে 3 কথার সাথী মনে করে তোমার সঙ্গে চলে এসেছে, তুমি তার হক আদায় করতে হবে। ঠিক তেমনি ভাবে আমার নবীজি 3 জনকে বললেন, না 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 তোমরা কেউ আমার মতো নও, তোমরা কন্টিনিউ নামাজ পড়লে ইবাদত করলে চলবে না, বাকি কাজও করতে হবে। যিনি বললেন আমি কন্টিনিউ রোজা রাখতে থাকবো, নবীজি বললেন তোমার পক্ষে সেটা সম্ভব না, কারণ তুমি তো আমি নবীর মতো না। আমি নবী যখন রোজা রাখি রে, আমি নবী যখন রোজা রাখি, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য খাবার চলে আসে, কিন্তু তুমি এই কারণে তুমি আমি নবীর মতো নও, তুমি হাজার চেষ্টা করলেও তোমার ইফতার, তোমার সাহরি তোমাকে তোমারই করতে হবে, কথা বলে না কেন? এই জন্য তুমি নবীর সাথে পাল্লা দিয়ে করতে পারবা না। আরেকজন বললেন আমি বিবির কাছে যাব না। কেন তুমি বিবির কাছে যাবে না? বিবি যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তুমি যত বড় বুজুর্গ হও তুমি ধরা পড়ে যাবে। আবার স্বামী যত বড় আল্লাহওয়ালা, স্বামী বউ যত বড় আল্লাহওয়ালা হোক, বিবি যদি সেই স্বামীর পক্ষে, স্বামী যদি বিবির পক্ষে বক্তব্য দেয়, তাহলে সেই বিবিও ধরা পড়ে যাবে। এই জন্য বন্ধু জায়গা বুঝে, সময় বুঝে সব কিছুর সাথে নিজেকে যুক্ত রাখতে হবে। মুমিন একটা করে না, সবগুলোই করার চেষ্টা করে, ঠিক কিনা বলে? এবার আসেন বন্ধু, আমার নবী বাস্তবতাকে কেমন ভাবে মূল্যায়ন করেছেন। এক সাহাবী অসুস্থ হয়ে গেল, আমার নবীজি সাহাবীকে দেখতে গেলেন। খেয়াল করেন আমাদের চিন্তা ভাবনা কতটা বন্ধু নিচু, আমাদের চিন্তা ভাবনাটাকে আমরা স্মার্ট করতে পারি না। নবীজি যখন ওই অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, নবীজি অসুস্থ সাহাবীকে দেখতে যাওয়ার পরে ও বন্ধু সাহাবী আবার আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যেই সম্পদ আছে আমি পুরো সম্পদ আল্লাহর জন্য খরচ করে দিব। আমার নবীজি বললেন, না না না, ওই পুরো সম্পদ খরচ করা যাবে না। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অর্ধেক খরচ করে দিব। আমার নবীজি বললেন, না না না, অর্ধেকও খরচ করা যাবে না। এবার আমার নবীকে একটা ডাক দিয়ে বললেন, 1/3 খরচ করে দিব। এবার আমার নবীজি বললেন, হ্যাঁ এটা তুমি এটা করতে পারো। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন জাগতে পারে, নবীজি সবটার যখন কথা বললেন নবীজি বললেন না, অর্ধেকটার কথা যখন বললেন নবীজি বললেন না, ও বন্ধু 3 ভাগের 1 ভাগের কথা বলাতে নবীজি বললেন হ্যাঁ। এটার কারণ কি? এটার কারণ হলো আমার দিকে তাকান, আপনার ওয়ারিশ আসেনি, আপনার আমার ওয়ারিশ আসেনি, পরবর্তী প্রজন্ম আসেনি,
ছেলে মেয়ে আছে, বাল বাচ্চা বন্ধু আপন স্বজনের আছে। এই জন্য নবীজি বারবার বলেছেন, একবার সবগুলো নবীজি বললেন না, অর্ধেক বললেন নবীজি বললেন না, 3 ভাগের 1 ভাগ বললেন নবীজি বললেন হ্যাঁ। তার কারণ হলো বন্ধু, আপনি যদি সব সম্পত্তি যদি আল্লাহর জন্য আল্লাহর পথে যদি খরচ করে ফেলেন, আপনার সন্তান হয়ে যাবে মিসকিন। বুঝে নেন বাস্তবতাকে আমার নবী কেমন ভাবে আপনাদের সামনে তুলে ধরেছে বন্ধু। আমার নবীজি বলে দিয়েছেন কি, আমার নবীজি বলেছেন তুমি যদি সবটা ব্যয় করে ফেলো, খরচ করে ফেলো, তোমার সন্তান হয়ে যাবে মিসকিন। অর্ধেকটা দান করার কথা বলাতে নবীজি বললেন না। কেন কেন নবীজি না করলেন? বন্ধুরে আমার, না করার কারণ হলো তুমি যদি অর্ধেক দান করে দাও তাহলে তোমার সন্তান হয়ে যাবে ফকির। খেয়াল করেন আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর, কত মধুর। আপনি সবটুকু দান করতে পারবেন না, অর্ধেকও দান করতে পারবেন না, কারণ আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান যেন ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয়, কারো দুয়ারে দুয়ারে যেন ধর্ণা দিতে না হয়। এই জন্য নবীজি বলেছেন পুরোটাও করা যাবে না, অর্ধেকও করা যাবে না, 1/3 তুমি খরচ করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শিক্ষাটা কি চমৎকার দেখছেন? তবে আজকে খেয়াল করেছি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে কি খারাপ লাগে নাকি ভালো লাগে? এগুলো জানার দরকার না? কথা বলেন না, জানার দরকার কি না? নবীজিকে যদি আপনি মহব্বত করতে পারেন, আপনার জান্নাত নিশ্চিত। কি জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই গো নবী, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। অসুস্থতার কারণ কি আপনারা জানেন? জানেন? এদিকে তাকান। এই কথা বলেন না দয়া করে, যুবকদেরকে বলছি। আমাদের বাংলাদেশের মানুষ এখন গ্রাম শহর নাই, সব জায়গায় অসুস্থ, তবে শহরের মানুষ বেশি অসুস্থ। আপনি যদি সুস্থ থাকতে চান, আমার নবীজি কি বলেছে শোনেন। আমার নবীজি বলেছেন, তোমরা বেশি বেশি করে জমজমের পানি খাও। কি খাও? জমজমের পানি খাও। নাই তো আমি বলতেছি তো, নাই যেটা আমিও জানি, নবীজির কথা তো আমাকে বলতে হবে। কি খাও? জমজমের পানি খাও, জৈতুনের তেল খাও বা ইউজ করো, যেটাই করো করো। নবীজি বলেছেন তোমরা খেজুর খাও। কি খাও? কালিজিরা খাও, মধু খাও। সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যক্তি সপ্তাহে বা মাসে আপনার 2, 3, 4 দিন আপনি যদি পান, 2-3 ফোঁটা করে মধু খেতে পারবে, একবার পিওর, যেটা এখন যেটা কৃত্রিম মধু, এটা না, ওই মধু যদি খেতে পারে তার শরীরে বড় কোনো রোগ বাসা বাঁধবে না। সুবহানাল্লাহ বলেন। বড় কোনো রোগ বাসা বাঁধবে না। এখন আমাদের জন্য কিন্তু কালো জিরাটা যদিও সবার জন্য পাওয়াটা ইজি, কিন্তু মধু কিন্তু পাওয়া সম্ভব। মধু পাওয়া সম্ভব? মধু পাওয়া সম্ভব না। খেজুরটাও সবার পক্ষে সম্ভব না। আপনার জমজমের পানিও সম্ভব না, জৈতুনের তেলও সম্ভব না। কিন্তু আমরা সুস্থ থাকতে হলে কি করতে হবে? আমরা সুস্থ হলে আমাদের মধ্যে যা আছে সেইগুলোকে নবীজির দেখানো পথ অনুযায়ী, সিস্টেম অনুযায়ী ভক্ষণ করতে হবে। প্রথমত, এই এখন বর্তমানে যেই দেশের নাম ইরান, এই দেশের নাম একটা সময় ছিল পারস্য। কি ছিল? পারস্য। এই পারস্য থেকে একজন চিকিৎসক আরবে আসলেন। আসার পরে 2 বছর ওই আরব দেশে সফর করলেন। 2 বছর সফর করার পরেও একজন ডক্টর, একজন চিকিৎসক ওই দেশে কোনো রোগী পেলেন না। কি করলেন না? কোনো রোগী পেলেন না। এই রোগী না পাওয়ার পরে তিনি 2 বছর পরে রাসূলের সাথে দেখা করলেন। আমার নবীজিকে প্রশ্ন করলেন যে আমি 2 বছর আপনার এই দেশে বিচরণ করেছি, কিন্তু একটা অসুস্থ রোগীও পাই নাই। কথা বোঝেন? কি পাই নাই? একটা অসুস্থ রোগীও পাই নাই। আপনার দেশের মানুষ সুস্থ থাকার কারণ কি, মানে কি? আমার নবীজি বলে দিয়েছেন, সুস্থ থাকার মানে হলো, সুস্থ থাকার কারণ হলো, আমার দেশের মানুষ অতিরিক্ত পেটে খিদা না লাগলে তারা খাবার খায় না, আবার খাবার যখন খাইতে বসে তৃপ্তি আসার আগেই তারা খাবারটা ছেড়ে দেয়। এদিকে তাকান। তার মানে কি? পেটটাকে 3 ভাগ করে। কয় ভাগ?
এক ভাগ খাবার দিয়ে ফিল আপ করো, আরেক ভাগ পানি দিয়ে ফিল আপ করো, আরেক ভাগ পুরো খাবার খালি রাখো। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কি সেইভাবে খাই? এই রবি রাসূল আরো বলেছেন, তোমরা গরুর গোশত খাবে কম, দুধ খাবে বেশি। কারণ যত মেডিসিন ইউজ করা হয়, কি করা হয়? যত মেডিসিন ইউজ করা হয় গরুর বডিতে সবকিছু থাকে গোশতের মধ্যে। কিসের মধ্যে? তোমরা দুধ বেশি বেশি করে খাও, কারণ দুধ আসে শাক সবজি ঘাস থেকে। কথা কি বুঝতে পারছেন আমার? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই খাবারের দিকটা একটু খেয়াল করবেন, চিন্তা করবেন, আর সবাই হারাম খাবার থেকে বেঁচে থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন। বলে হুজুর সেই পথে চলবো কিভাবে? হক্কানি আলেমদের সাথে যুক্ত হয়ে সেই পথে চলার যে টেকনিক শিক্ষাটা আপনি অর্জন করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।